আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে জামের শরবত তৈরি করব। তো এই গ্রীষ্মকালে অনেক ধরনের ফল পাওয়া যায়। এইসব ফলে মৌসুমি ফলের শরবত খেতে কিন্তু অনেকই বেশি ভালো লাগে। জাম খুবই পুষ্টিকর একটি খাবার। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর জাম মাখা তৈরি করব, তো এই দুইটা রেসিপি থাকছে আজকে, সাথে থাকবেন আশা করছি। প্রথমে এক বাটি জাম নিয়ে নিলাম। একটু টসটসে পাকা ধরনের, নরম ধরনের জাম নিতে হবে জামের শরবতটা তৈরি করার জন্য। তারপর হাত দিয়ে হালকা চেপে চেপে আমি বীজগুলো সব আলাদা করে নেব, জামের বীজগুলো আলাদা করে নেব এবং তারপর জামের শরবতটা তৈরি করব। তো এই জামের শরবতে তৈরি করার জন্য জামের সাথে আমরা আরও কিছু উপকরণ মিশাবো শরবতটা অনেক বেশি সুস্বাদু হওয়ার জন্য। তো আধা চা চামচ পরিমাণ সাধারণ লবণ দিব এবং আধা চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দেব এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিব। চিনিটা একটু মিষ্টি হওয়ার জন্য দেব। আমি গুঁড়ো চিনি দিয়েছি, যে কোনো দানাদার চিনিও দেওয়া যেতে পারে। মিষ্টিটা যা যা পছন্দ মতো দিতে হবে। আর আধা চা চামচ দিলাম জিরে গুঁড়ো। জামটা অনেকই মিষ্টি ছিল, এজন্য চিনির পরিমাণটা একটু কমই দিলাম। তারপর একটা মিক্সার জারে নিয়ে নিলাম এবং 2টো কাঁচামরিচ এভাবে কেটে দিয়ে দিলাম আর সামান্য ধনেপাতা কুচি দিলাম এবং পানিও দিয়ে দিলাম সামান্য। যেহেতু আমার গ্রাইন্ডার জারটা একটু ছোটো, এজন্য পানির পরিমাণটা প্রথমে আমি কম দিয়েছি। এভাবে খুব সুন্দর করে মিক্সার জারে মিক্স করে শরবতটা তৈরি করে নিলাম এবং আরও 1 গ্লাস ঠান্ডা পানি মিশিয়ে আমি এইভাবে কনসিস্টেন্সিটা এরকম করে জামের শরবতটা তৈরি করে নিলাম। 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম, চিপে লেবুর রসটা বের করে দিয়ে দিলাম। লেবুর রস দিলেও কিন্তু জামের শরবতটা খেতে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমি পরিবেশন করে নিচ্ছি আজকে জামের শরবত। জামের শরবত কিন্তু অনেকই পুষ্টিকর। ছোটরা অনেক সময় জাম খেতে চায় না, কিন্তু এভাবে করে শরবত তৈরি করে দিলে তারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। পুদিনা পাতা কুচি দিয়েও দিতে পারেন। তো আমি ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করলাম। তারপর বানাবো জাম মাখা। এই জাম মাখাটা কিন্তু বড়দের কাছে অনেকই প্রিয় একটি খাবার। জাম মাখাটা বিকালে নাস্তায় যে কোনো সময় খেলে কিন্তু অনেকই বেশি ভালো লাগে। গরমে জাম মাখা খেতে অনেকই ভালো লাগে। তো এই জন্য আমি আরও 1 বাটি জাম নিয়ে নিলাম। জামটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই জামটা আমি হাতে মেখে একটু নরম করে মেখে নেব। আগে আমাদের জামগুলো দেখা যেত অনেকই বড় সাইজের হতো, আরও বেশি রসালো এবং নরম থাকতো। এজন্য আমরা বড় একটা বাটিতে, ঢাকনা দেওয়া বাটিতে জামটা বারে বারে মেখে আমরা জাম মাখাটা তৈরি করে নিতে পারতাম। কিন্তু এখনকার জামটা যেহেতু একটু ছোট সাইজের, এজন্য আমি হাতে মেখে নিয়েছি। বাটিতে করে মাখালে অত বেশি টেস্ট হয় না। তো আরও কী দিক লাগছে তা দেখে নেই। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিলাম। এই সর্ষে বাটা দিয়ে জাম মাখাটা যদি তৈরি করেন তাহলে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আধা চা চামচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবং চিনি দিয়েছি 1 টেবিল চামচের মতো আর একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এখন একটা চামচের সাথে বা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। তো যা বলছিলাম, আগে আমরা কিন্তু একটা বাটিতে করে জাম নিয়ে বারে বারে ঝাঁকিয়ে জাম মাখাটা তৈরি করতাম। যেহেতু আগে জামগুলো অনেক নরম ছিল এবং বড় বড় সাইজের ছিল, তো আমার আজকে জামগুলো বেশি বড় না, ছোট সাইজের ঝাঁকিয়ে তৈরি করলে কিন্তু অতটা টেস্ট হবে না। এজন্য আমি হাতে মেখেই জাম মাখাটা তৈরি করলাম। তো আপনারা চাইলে কিন্তু বাটিতে, ঢাকনাওয়ালা বাটিতে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও কিন্তু এই জাম মাখাটা তৈরি করে নিতে পারেন। তো 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। এই চাট মশলা এবং এই সর্ষে বাটা দিয়ে যদি জাম মাখাটা তৈরি করেন তাহলে কিন্তু অনেকই স্বাদের হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।